नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकके स्वागत। बंधुरा आजकेर भिडियोते आमि जे विषयटी निये आपनादेर संगे आलोचना करते चलेछि ना फुल हये जाबार पर आमादेर बागाने जे समस्त चंद्रमल्लिकार गाछ रयेछे ता सेई समस्त चंद्रमल्लिकार गाछके परेर बछरेर जोन्नो आमरा किभाबे संरक्षण करे राखबो। ना बंधुरा एखन फेब्रुआरी मास चलछे एबं एई फेब्रुआरी मासे एसे कम बेशी प्राय प्रत्येकेर बागानेई एरकम धरनेर जादेर चंद्रमल्लिका गाछ रयेछे ता सेई चंद्रमल्लिकार गाछेर फुल किन्तु आस्ते 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 ठीक एरकम भावे बंधुरा शुकिये जाबे एबं शुकिये जाबार पर एई जे गाछटी रयेछे ता एई गाछटिके बंधुरा फेले ना दिए एई गाछटाई किन्तु आमरा परेर बछरेर जोन्नो सुंदरभावे किन्तु संरक्षण करे राखते पारी। ता सेई संरक्षण करार प्रथम जे स्टेपटी हलो ना एई गाछे जे समस्त डालपाला एतदिन धरे फुले फले परिपूर्ण छिलो एई समस्त डालपालाके किन्तु आमाके एकेबारे केटे फेलते हबे। देखुन बंधुरा आमी এই গাছটির যে সমস্ত ডালপালা রয়েছে তা সেই ডালপালাগুলো একেবারে কাটার দিয়ে কিন্তু কেটে দেব। দেখুন প্রথম ধাপ হিসাবে আমি কিন্তু আমার এই গাছটিকে পুরোপুরি ছেটে দিয়েছি। ছেটে দেওয়ার পর দেখুন এই গাছটি থেকে কি হারে নতুন নতুন শাখা বেরিয়ে এসেছে। এবারে বলি যে এই গাছটিকে আমরা কেন সংরক্ষণ করে রাখব। এই গাছের থেকে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে হয় অর্থাৎ 2000, 2500 বা 3000 এরকম সংখ্যায় যদি আমাদেরকে এই গাছ থেকে ফুল পেতে হয় তাহলে পরে কিন্তু বন্ধুরা এই গাছকে মোটামুটি মে মাস থেকে আমাদেরকে কাটিং করে লাগাতে হবে। কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট এই যে 4 মাস তা এই ঠিক এরকম একটা সময়ে গিয়ে কিন্তু আপনি কোনো নার্সারিতে এই গাছের চারা কিন্তু পাবেন না। তা সেই জন্য যদি আমরা এই মাদার গাছকে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে মাদার গাছ থেকে যে সমস্ত এই যে শাখার যেগুলো বেরিয়ে এসছে তাহলে এই শাখাগুলো থেকে কিন্তু পরবর্তীতে আমরা যে কোনো সময় আমরা ওই 4 মাসের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু এই শাখার থেকে আমরা চারা তৈরি করে নিতে পারবো এবং সেই গাছ থেকে কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পাবো। এবার দ্বিতীয় ধাপ হিসাবে যেহেতু এটা আমি হার্ড প্রুনিং করছি তা হার্ড প্রুনিং করে দেওয়ার পর যে সমস্ত মোটামোটা ডালপালা যেগুলো আমি হার্ড প্রুনিং করলাম তা সেই ডালপালাতে কিন্তু ঠিক এরকমভাবে আমি একটা ফাঙ্গিসাইডের পেস্ট কিন্তু লাগিয়ে দেবো। না ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিলে একটা সুবিধা কি না এই গাছে কিন্তু যেহেতু হার্ড প্রুনিং করা হলো তাহলে কোনো রকম কিন্তু কোনো ডাইব্যাক এই গাছের মধ্যে আসবে না। এর পরবর্তী অর্থাৎ তৃতীয় ধাপ হিসাবে আমি যেটা করব না যেহেতু ফুল হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে এই গাছের মধ্যে কোনো রকম কোনো পেস্টিসাইড স্প্রে করা হয়নি তা সেই জন্য কিন্তু এই গাছের মধ্যে সবার আগে একটা পেস্টিসাইড কিন্তু স্প্রে করতে হবে যাতে পরবর্তীতে এই যে নতুন নতুন যে সমস্ত শাখার বেরিয়ে এসেছে এই শাখাগুলোকে যাতে কোনো পোকামাকড়ে কেটে কেটে নষ্ট না করে দিতে পারে সেই জন্য এই শাখাগুলোকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু একটা পেস্টিসাইড বন্ধুরা স্প্রে করে নিতে হবে। আচ্ছা এরপর চতুর্থ স্টেপ হিসাবে এতদিন পর্যন্ত এই গাছের যেমন পরিচর্যা আমি করে এসেছি ঠিক সেরকম ধরনের পরিচর্যা কিন্তু আমি আবার শুরু করব। শুধু একটা জিনিস কিন্তু এই মুহূর্তে যেটা করা যাবে না সেটা হলো এই গাছকে কিন্তু রেগুলার ভিত্তিতে আর কিন্তু ফিডিং করানো যাবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এতদিন পর্যন্ত যেহেতু আমরা এই গাছ থেকে ফুল নিয়েছিলাম এবং ফুলের জন্য এই গাছকে রেডি করেছিলাম সেই জন্য ঠিক যেরকমভাবে আমরা উইকলি আমরা যেরকম ফিডিং করিয়েছি এবারে কিন্তু ফিডিংটা কিন্তু সেরকমভাবে আর করানো যাবে না। এবার এই গাছকে নিয়মিত শুধু জল দিয়ে যাব আর এই গাছকে মাসে মাত্র একবার শুধুমাত্র সরষের খোল ভেজানো জল কিন্তু দিয়ে যাব আর কিন্তু কোনো রকম কোনো খাবার এই গাছে ফিডিং করাবো না। তার কারণ হচ্ছে যেহেতু এই গাছটিকে আমি পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখছি এখন থেকে যদি বেশি বেশি পরিমাণে খাবার দিতে শুরু করি তাহলে কিন্তু এই গাছ আবার রীতিমতো ঝোপালো হতে শুরু করবে এবং এই যে ছোটো ছোটো যে শাখাগুলো আছে এই শাখাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। পঞ্চম ধাপ হিসাবে এবার আমি যেটা করব না এই গাছকে কিন্তু আর সরাসরি চড়া রোদের মধ্যে রাখা যাবে না সেই জন্য তুলনামূলকভাবে অপেক্ষাকৃত সেমিশেড যুক্ত যে জায়গা তা সেই সেমিশেড যুক্ত জায়গার মধ্যে কিন্তু এই গাছকে রাখতে হবে। না অপেক্ষাকৃত সেমিশেড যুক্ত জায়গাতে যদি এই গাছকে রাখা হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে এই যে এই গাছ থেকে বা এই গাছের গোড়া থেকে কিন্তু শাখার আস্তে 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 কিন্তু বেরিয়ে আসা শুরু হবে। যাদের গাছের মধ্যে এখনও পর্যন্ত শাখার বেরোয়নি চিন্তা করার কোনো কারণ নেই কারণ মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাস পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ শাখার এই গাছ থেকে বেরিয়ে আসবে কারণ সব ভ্যারাইটির গাছে কিন্তু একসঙ্গে এরকম ধরনের প্রচুর শাখার বেরিয়ে আসে না। এই শাখাটা কিন্তু অনেকটা ভ্যারাইটির উপরে নির্ভর করে কোনো কোনো ভ্যারাইটিতে তাড়াতাড়ি আসে আবার কোনো কোনো ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু একটু দেরি হয়। তা সেই জন্য
কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু মোটামুটি মার্চ মাসের মধ্যেই ঠিক এরকম কিন্তু টব ভরে ভরে কিন্তু শাখার বন্ধুরা চলে আসবে। কষ্ট হিসাবে আমি যেটা আপনাদের সাজেস্ট করব, না এই ফেব্রুয়ারি মাসে আপনারা যদি নার্সারি ভিজিট করেন, তা সেই নার্সারি থেকে কিন্তু এরকম ধরনের প্রচুর পরিমাণে কিন্তু কালার ভ্যারাইটি সহ চন্দ্রমল্লিকা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে এই গাছগুলি যদি আপনারা এখন থেকে কিনে রাখতে পারেন, তাহলে কিন্তু এই গাছগুলিকে মাদার হিসেবে যদি সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু পরবর্তীতে ফুল পাওয়া যাবে। কারণ আমি কিন্তু নার্সারি থেকে অলরেডি 3টি কালারের কিন্তু ভ্যারাইটি আমি নিয়ে এসেছি, এবং এইগুলোকে আমি মাদার হিসাবে সংরক্ষণ করে রাখবো, এবং পরবর্তীতে নেক্সট ইয়ারে কিন্তু এই গাছ থেকেও বন্ধুরা ঠিক ওইরকম ধরনের প্রচুর পরিমাণে ফুল এই গাছ থেকে আমি নিয়ে আসবো। তবে আজকের ভিডিওর একেবারে সপ্তম স্টেপ যেটা, তাই সেই সপ্তম স্টেপ হিসেবে আমি যেটা সাজেস্ট করব, না আমি কিন্তু তুলনামূলকভাবে কাটিং থেকে চারা তৈরি না করে আমি কিন্তু সরাসরি মাদার গাছ থেকে কিন্তু ফুল নিই। তা সেই জন্য সরাসরি যদি এই গাছগুলিকে সংরক্ষণ করে রাখা যায়, এবং এই গাছের যে সমস্ত শাখার বেরিয়ে আসছে, এই শাখারগুলি থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে, এবং তুলনামূলকভাবে কাটিংয়ের চারা লাগানো থেকে এইগুলিতে কিন্তু পরিশ্রম অনেক কম, এবং এখান থেকে কিন্তু ফুলও প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। সেই জন্য আপনারা যদি চান তা কাটিং থেকেও চারা করতে পারেন, আর যদি মনে করেন যে না সরাসরি মাদার গাছ থেকে ফুল নেবো, তাহলে কিন্তু এই মাদার গাছগুলোকে সংরক্ষণ করে রেখে পরবর্তীতে কিন্তু এই গাছ থেকে যে সমস্ত শাখার বেরিয়ে আসবে, এই শাখারগুলি থেকে কিন্তু পরবর্তীতে ভালো গাছ তৈরি করে সেই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাওয়া সম্ভব। কারণ অলরেডি কিন্তু এই বছরে আমি ওইরকমভাবেই আমার গাছ থেকে ফুল নিয়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।